আমরা সবাই এমন পরিস্থিতিতে পড়ি যখন নতুন করে কারোর সাথে দেখা হয়, শুরু হয় হাই হ্যালো, দু একটা প্রশ্ন, আর তারপর হঠাৎই চুপচাপ নীরবতা। অস্বস্তিকর লাগে, তাই না? আমিও অনেকবার এমন পরিস্থিতির শিকার হয়েছি। মনে হতো হয়তো আমি লাজুক বা আত্মবিশ্বাসী না, কিন্তু পরে বুঝলাম এটা আত্মবিশ্বাসের সমস্যা না, এটা একটা দক্ষতার সমস্যা। কারণ মানুষের সাথে কথা বলা আসলে একটা স্কিল, যেটা অনুশীলন করলে শেখা যায়। আজ আমি তোমাদেরকে বলবো 3টা সহজ উপায় যা ব্যবহার করলে তুমি কারোর সাথে সাবলীলভাবে কথা বলতে পারবে, আর কখনো কথার অভাবে চুপ করে বসে থাকতে হবে না। প্রথম উপায়, ফলো আপ প্রশ্ন করা। যেমন ধরো, কেউ বলল আমি উইকেন্ডে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। তুমি চাইলেই শুধু ও ভালো বলে চুপ করে থাকতে পারো, অথবা তুমি জিজ্ঞাসা করতে পারো কোথায় খেলো সাধারণত, মাঠে নাকি ইনডোরে? কতদিন ধরে খেলছো? ব্যাটিং নাকি বোলিং, কোনটা বেশি ভালো লাগে তোমার? এভাবে প্রশ্ন করলে আলাপ চলতে থাকবে, আর তুমি দেখবে তুমি আগ্রহী, আর নিয়ন্ত্রণও তোমার হাতেই থাকবে। সেকেন্ড উপায়, মনোযোগ দিয়ে শোনা। অনেকেই ভাবে বেশি কথা বললেই যোগাযোগ ভালো হয়। আসলে শোনাটাই হলো আসল কৌশল। কারণ যখন তুমি কারো কথা মনোযোগ দিয়ে শুনবা, তখনই কিন্তু তুমি তাকে সঠিক প্রশ্ন করতে পারবা। তখন আলাপ হবে আরও আকর্ষণীয়। একটা কথা মনে রেখো, পিপল ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, দে লিসেন টু রিপ্লাই। তুমি যেন তাদের মধ্যে না হও। তৃতীয় উপায়, মিল খুঁজে পাওয়া। আমরা সহজে কানেক্ট করি তাদের সঙ্গে যাদের সাথে আমরা নিজেদের কোনো না কোনো মিল পাই। যেমন দুজনেই ক্রিকেট বা ফুটবল পছন্দ করো, অথবা দুজনেই একই সিঙ্গারের গান শোনো। একবার মিল খুঁজে পেলে আলাপ ওই দিকেই চালাও, তখন আলাপ চলতেই থাকবে। শেষ কথা হলো, নীরবতা আসবেই, সেটা মেনে নাও। কিন্তু এই 3টা কৌশল ব্যবহার করলে বেশিরভাগ সময় তুমি যে কোনো কারোর সাথে সহজে কথা বলতে পারবে, আর কোনো অকওয়ার্ড মোমেন্টে পড়ে নীরব থাকতে হবে না।